দুধ জাল দিতে থাকলে প্রথমে পাত্র উত্তপ্ত হয়, তারপর দুধ বিলড়িত হতে থাকে, আরও উত্তাপ পেলে উথলিয়ে পড়ে। সেইরূপ তখন নদিয়াতে উথলে পড়ছে কি না কৃষ্ণ ভক্তি। নবদ্বীপের তখন কিরূপ অবস্থা হয়েছে তা এই পদটিতে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। ধরো নাও সে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, এ প্রেম কলসে কলসে বিলায় তবু না ফুরায়। প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, প্রেমে দুকুল ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের গায়ে। তখন কৃষ্ণ ভক্তির বন্যা এসে নদিয়া ভেসে গিয়েছে, আর শান্তিপুর ডুবু ডুবু হয়েছে, আর মধ্যস্থলে গৌরচন্দ্র টলমল করছেন। এ ভক্তি কিরূপ না তরল সুধার ন্যায়, সেটা জীবগণকে নিত্যানন্দ প্রভৃতি ভক্তগণ কলসি ভরে পান করাচ্ছেন। যে চাইছে তাকেই দিচ্ছেন, কিন্তু ভাণ্ডার অক্ষয়। পূর্বে শ্রী গৌরচন্দ্র স্বয়ং বিতরণ করতেন, তারপরে তার ভক্তগণ এই শক্তি পেলেন, তারাও বিতরণ করতে লাগলেন। শ্রী গৌরাঙ্গ ইচ্ছামাত্র জীবকে বিমলানন্দে মগ্ন করতে পারতেন। ভক্তগণও নানা উপায়ে ওই সুধা বিতরণ করতে লাগলেন। কাউকে স্পর্শ করে, কারোর প্রতি চেয়ে, কারোর সাথে সঙ্গ করে, কাউকে আলিঙ্গন করে বিভিন্নভাবে কৃষ্ণ ভক্তি বিতরণ করতে লাগলেন। যে ব্যক্তি এই সুধা পেল তার কি হলো না তার শ্রী ভগবানের প্রতি প্রগাঢ় আকর্ষণ হলো। সে আকর্ষণ কিরূপ না শ্রী ভগবানের নাম শুনলে তার এত আনন্দ হয় যে হৃদয় মধ্যে সে আনন্দ স্থান না পেয়ে বাইরে প্রকাশিত হয়। আনন্দে কারোর অঙ্গ পুলকিত হয়, নয়ন দিয়ে প্রেমধারা প্রবাহিত হয়। আনন্দে অহরহ নিত্য ও হরিনাম করতে ইচ্ছা করে। ভক্তগণের সর্বদাই মনে মনে এই প্রার্থনা যে, হে শ্রী ভগবান, তুমি যে সুখ আমাদেরকে দিয়েছ সেটা জনে জনে বিতরণ করো, যেন তোমার পাদপদ্ম মধু পান করে সকলেই আমাদের মতো আনন্দ ভোগ করে। শ্রী নিমাইয়ের এই বহুতর ভক্ত তখন তাদের দেহধর্ম অনেকটাই ভুলেছেন। তাদের ক্ষুধা অতি অল্প, নিদ্রাও অতি অল্প। স্ত্রীলোকে বাড়ি এসে ফুলের মালা গাচ্ছেন, নানাবিধ উপাদেয় আহারীয় প্রস্তুত করছেন। পুরুষগণ ফুলের মালা ও আহারীয় দ্রব্য হাতে করে প্রভুকে দর্শন করতে যাচ্ছেন। প্রভু তাদের নিকট হতে ফুলের মালা গ্রহণ করলেন এবং নিজের পরা গলার মালাটা তাকে পরিয়ে দিলেন এবং তাদের উপদেশ করলেন, তুমি দিবানিশি হরে কৃষ্ণ নাম জপ করো, আর 10-5 মিলে স্ত্রী পুত্র পিতা মাতা নিয়ে বাড়িতে বসে কীর্তন করো। সেই উপদেশ পেয়ে সকলে সেইরূপ করতে লাগলেন। সন্ধ্যা হলে নগরে নগরে, পাড়ায় পাড়ায় বলো ভাই হরি রাম রাম, এই মতো নগরে উঠিল ব্রহ্মনাম। খোল করতাল ও হরিধ্বনিতে নবদ্বীপ প্রতি রজনীতে উৎসবময় হয়ে উঠল।
নিত্যই এই উৎসব চলতে লাগল। শ্রী নিমাই সমস্ত রজনী কীর্তন করে প্রত্যুষে শয়ন করতে আসলেন। এক দণ্ড নিদ্রা গিয়ে গঙ্গা স্নান, ঠাকুর পূজা প্রভৃতি করে আবার নিজ গৃহে কি শ্রীবাসের বাড়িতে বসে ভক্তগণের সঙ্গে কৃষ্ণ কথারসে বিভোর আছেন। প্রত্যুষ হতে শত শত ভক্তগণ তাকে দর্শন করতে আসেন, আর দর্শন মাত্র সকলে ভূমিতে লুটিয়ে প্রণাম করতেন। মাঝে মাঝে নিমাই ভক্তগণের সাথে দুপুরে আবার স্নানে গমন করতেন। সেখানে সকলে মিলে শিশুর ন্যায় জল খেলা করে গৃহে আসলেন। নিমাই ভোজনে বসলেন, আর নিতান্ত নিজজন তাকে ঘিরে বসলেন। বিষ্ণুপ্রিয়া দেবী সেখানে আসতে পারেন না। তিনি আড়ালে দাঁড়িয়ে পতির ভোজন দর্শন করছেন, আর শচীমাতা ভোজনের পাত্র পুত্রের সামনে রাখলেন। নিমাই শাক ভালোবাসেন। বিষ্ণুপ্রিয়া দেবী নানাবিধ শাক রন্ধন করেছেন, আর শচীমাতা সম্মুখে বসে পুত্রকে ভোজন করাচ্ছেন। শচীমাতা অগ্রে বসে নিমাইয়ের সহিত তখন নানা কথা বলতে লাগলেন। তিনি বলছেন, নিমাই, কাল আমি বড় আশ্চর্য স্বপ্ন দেখেছি। এই বলে স্বপ্নে শ্রীকৃষ্ণকে কিরূপ দেখেছেন তার বিবরণ সমস্ত বললেন। নিমাই বলছেন, মা, উত্তম স্বপ্ন দেখেছ। আমাদের ঘরের ঠাকুর বড় জাগ্রত। আজ তোমার স্বপ্ন শুনে আমার সে বিষয় নিঃসন্দেহ হলো। তারপর মায়ের প্রতি গম্ভীরভাবে চেয়ে মায়ের কাছে চুপি চুপি বললেন, আমি তোমাকে একটা গোপনীয় কথা বলছি। ঠাকুরের যে প্রত্যহ নৈবেদ্য দেওয়া হয় তার অর্ধেক থাকে, অর্ধেক থাকে না। আমি ভেবে কিছুই স্থির করতে পারতাম না যে এ অর্ধেক কে খায়। শেষে জানো মা, আমার মনে একটি সন্দেহ উদয় হওয়ায় আমি লজ্জায় মরে গেলাম। আমি ভাবতাম এ তোমার বধূর কাজ, কিন্তু এ তো প্রকাশ করবার কথা নয়। কাজেই লজ্জায় তোমাকেও না বলে মনের মধ্যেই গোপন করে রাখতাম। তা সে যা হোক, আমার সে সন্দেহ এখন দূর হয়ে গেল। এ অর্ধেক ঠাকুরই গ্রহণ করতেন নিশ্চয়। এ কথা শুনে ভক্তগণের যার যেরূপ অধিকার তিনি সেইরূপ হাসতে লাগলেন, কেউ উচ্চস্বরে, কেউ মৃদুস্বরে। আর বিষ্ণুপ্রিয়া দেবী আড়ালে দাঁড়িয়ে এই কথা শুনে লজ্জা পেয়ে সুখে হাসতে লাগলেন। হাসে লক্ষ্মী জগন্মাতা স্বামীর বচনে, অন্তরে থাকিয়া স্বপ্ন কথা সব শুনে। শচীমাতা তখন একটু বুঝলেন যে নিমাই রহস্য করছেন। এ কথা বুঝে তিনি বললেন, তুই বলিস কি নিমাই? বৌমা আমার স্বয়ং লক্ষ্মী। বৌমার অভাব কি যে সে চুরি করে খাবে? তারপরে নিমাই শয়ন করলেন, আর তাম্বুলের বাটা হাতে করে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী পদসেবা করতে লাগলেন। কিন্তু এ সেবার সৌভাগ্য সব দিন তিনি পান না। কোনো দিন বা গদাধর শ্রীমতীকে পদচ্যুত করে নিজেই বসতেন। ভক্তগণ তখন স্বস্বগৃহে ভোজন করতে ও কিঞ্চিত আরাম করতে গমন করলেন। অল্প একটু নিদ্রা যাওয়ার পর সকলে উঠে আবার ক্রমে ক্রমে ভক্তগণ
নিমাইয়ের কাছে এসে উপস্থিত হতে লাগলেন। আবার সকলে কৃষ্ণ কথায় উন্মত্ত হলেন এবং অপরাহ্নে নিমাই ভক্তগণের সঙ্গে নগর ভ্রমণে বহির্গত হলেন। নিমাইয়ের নগর ভ্রমণের বেশ অপরূপ। পরিধানে অতি সূক্ষ্ম কার্পাস, কি অতি মনোহর পট্টবস্ত্র। নিমাইয়ের মনোহর বেশ, মনোহর রূপ দেখলে প্রিয়জনের আনন্দ আর দুষ্টু লোকের ক্রোধ হয়। নগরে ভ্রমণ করছেন, চতুর্পার্শ্ব ভক্তগণ বেষ্টিত। যারা নিজজন তারা পথ হতে সেই ভক্ত দলে মিশে যেতেন, আর যারা বিপক্ষীয় তারা নিমাইয়ের নিকটে আসতে পারতেন না। তার দুটি কারণ। প্রথমত, নিমাই সর্বদা ভক্তগণ পরিবেষ্টিত থাকতেন, আর দ্বিতীয়ত তার এরূপ তেজ ছিল যে নিকটে গিয়ে কেউ কথাবার্তা বলে এরূপ সহসা সাহস হতো না। তাই যিনি বিপক্ষ তিনি দূর হতে রুক্ষভাবে তার প্রতি চেয়ে নিজেরা তার নিন্দা করতে করতে যেতেন। সে যা হোক, নিমাইয়ের নিকটে যেতে কারো সহসা সাহস হতো না। তবে ফাঁক পেলে কখনো কখনো কেউ নিমাইকে উত্ত্যক্ত করতেন। একদিন নিমাই গঙ্গা স্নান করতে গিয়েছেন। তীরে দাঁড়িয়ে ভক্তগণ একটু অন্যমনস্ক হয়েছেন। এমন সময় একজন ব্রাহ্মণ অতি ক্রুদ্ধ হয়ে তার নিকটে এসে উপস্থিত। তিনি কীর্তন দেখতে গিয়েছিলেন। তিনি সাধু, অন্তত নিজেকে সাধু বলে বিশ্বাস আছে তার। সুতরাং মন অভিমানে পূর্ণ। তিনি অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। এতে অত্যন্ত অপমানিত হয়ে ক্রোধে অভিভূত হয়েছেন। তার একটু পরে গঙ্গা স্নানে নিমাইকে দেখে তার সেই ক্রোধ আরও বেড়ে উঠল ও তাকে ফাঁক পেয়ে একেবারে তার সামনে গিয়ে উপস্থিত হলেন। ক্রোধে অন্ধ হয়ে বললেন, শোনো নিমাই পণ্ডিত, আমি তোমার কীর্তন দেখতে গিয়ে খুব অপমানিত হয়ে এসেছি। আমি তাপস ব্রাহ্মণ, তাই তোমাকে অভিশাপ দেব। তুমি যেমন আমাকে মনো দুঃখ দিয়েছ, আমি তেমনি তোমাকে শাপ দিলাম যে তুমি সংসার সুখ হতে বঞ্চিত হও। এটা বলেই তিনি নিজের উপবীত খণ্ড খণ্ড করে ছিঁড়ে নিমাইয়ের চরণে নিক্ষেপ করলেন। বলা বাহুল্য যে ব্রাহ্মণের সমস্তই অন্যায়, নিমাইয়ের কোনো দোষ নেই। তিনি নিজের বাড়িতে ভজন করছেন, সেখানে বহিরঙ্গ লোক গমন করলে ভজনের ব্যাঘাত হয়। তুমি জোর করে সেখানে যাবে, আর যেতে পারোনি বলে এই নবীন যুবককে, যিনি তার বৃদ্ধ মাতার একমাত্র পুত্র ও নবীনা ভার্যার একমাত্র সম্বল, চিরদিনের তরে সংসার হতে বাহির করে বৃক্ষতলবাসী করবে, এ কি ভালো কাজ? তবে ব্রাহ্মণের দোষ কি? তিনি যে সবশে ছিলেন এরূপ বোধ হয় না। এ কার্যটিও নিমাইয়ের আসলে লীলা খেলারই একটি অঙ্গ। নিমাই তখন সেই ক্রুদ্ধ ব্রাহ্মণের খণ্ড খণ্ড উপবীত চরণ হতে উঠিয়ে মস্তকে ধরে বললেন, আমি তোমার এই অভিশাপ গ্রহণ করলাম। তখন ভক্তগণ হাহাকার করে উঠলেন। একদিন নিমাই নগর ভ্রমণ করতে করতে নগরের ক্রান্তভাগে উপস্থিত। সেখানে সৌন্ডিকগণ থাকে।
নগরের মধ্যে মদ্য বিক্রয় করতে তারা পারত না। মদ্য সম্পর্কে এরূপ শাসন ছিল যে ওটা স্পর্শ করলে গঙ্গা স্নান করতে হতো। তা নিমাই সেখানে গিয়ে মদ্যপগণের স্থান দেখে তার বলরাম ভাব উপস্থিত হলো। তখন আবিষ্ট হয়ে শিবাসকে বলছেন, মদ আনো, মদ আনো, শীঘ্র মদ আনো। শিবাস বললেন, প্রভু ক্ষমা দিন, এখানে বহুতর ভিন্ন লোক, আপনি কিভাবে বলছেন তা তারা না বুঝে কেবল কলঙ্ক করবে। কিন্তু বলরাম তা শুনলেন না। তখন শিবাস বললেন, ঠাকুর, যদি তুমি এরূপ কথা এখানে আর একবার বলো, তবে আমি এখনই গঙ্গায় প্রবেশ করে প্রাণ ত্যাগ করব। তখন বলরাম একটু জব্দ হলেন, একটু হেসে ভাব সম্বরণ করলেন। আর উপস্থিত মাতালগণ শুনল যে নিমাই পণ্ডিত এসেছেন। তখন সকলে টলতে টলতে তাকে দেখতে চলল। একে একে সকলে নিমাই পণ্ডিতকে ঘিরে ফেলল। কেউ বললেন, নিমাই পণ্ডিত, একটা গান গাও দেখি। কেউ বলছেন, নিমাই পণ্ডিতের বেশ গানের দল। কেউ আবার বললেন, নিমাই, একবার নাচো দেখি। কারো বা নিমাইয়ের গীত কি নৃত্য করবার দেরি সইল না, নিজেরাই নৃত্য গীত আরম্ভ করল। কিন্তু অবাক কাণ্ড, তাদের মুখে কি আসলো? তারা গাইতে ও নৃত্য করতে উদ্যত হলে এক অপরূপ কাণ্ড উপস্থিত হলো। নিমাই কৃপার্থ হয়ে তাদের দিকে চাইলেন। তখন তারা হরি হরি বলে নেচে উঠল। হরি বলে হাতে তালি দিয়ে কেহ নাচে, উল্লাসে মদ্যপ কেউ যায় তার পিছে। এই রূপে মদ্যপগণ আর এক রূপ মদের আস্বাদ পেয়ে নিমাইয়ের পশ্চাতে পশ্চাতে হরি নাম করতে করতে চলল। জয় নিতাই।